বাংলাদেশের বহু প্রজন্মের কাছে 2 ফোঁটা পোলিও টিকা শৈশবের পরিচিত স্মৃতি। অথচ একসময় এই রোগে অসংখ্য শিশু পঙ্গু হয়ে যেত। সেই আতঙ্কের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ইতিহাস লিখেছিলেন বিজ্ঞানী জোনাস সল্ক। তার টিকার সাফল্যের খবর শুনে রাস্তায় নেমেছিল মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। স্বাধীনতা পরবর্তী সময়ে পোলিও ছিল বাংলাদেশের শিশুদের জন্য বড় এক আতঙ্কের নাম। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বহু শিশু স্থায়ী পক্ষাঘাতের শিকার হয়েছিল। তবে বিশ্বকে পোলিওর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম কার্যকর অস্ত্রটি দিয়েছিলেন বিজ্ঞানী জোনাস সল্ক। তার আবিষ্কারই পরবর্তী টিকাদান কার্যক্রমের পথ খুলে দেয়, যার সুফলে বাংলাদেশও আজ পোলিও মুক্ত। বিবিসির ইন হিস্ট্রি প্রতিবেদন অনুযায়ী 1952 সালে শুধু যুক্তরাষ্ট্রেই পোলিও আক্রান্ত হয়েছিল 57,628 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি 200 সংক্রমণের একটিতে স্থায়ী পক্ষাঘাত হতে পারে। শ্বাস প্রশ্বাসের প্রতি অবশ হয়ে যাওয়া রোগীদের বাঁচিয়ে রাখতে ব্যবহার করা হতো আয়রন লাং নামের বিশাল ধাতব যন্ত্র। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই সংকটের মধ্যেই পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুরু করেন জোনাস সল্ক। মৃত বা নিষ্ক্রিয় পোলিও ভাইরাস দিয়ে তৈরি করেন ইনজেকশন টিকা আইভিপি। নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাসী সল্ক 1952 সালে নিজের স্ত্রী, 3 ছেলে ও গবেষণাগারের কর্মীদের শরীরে টিকাটি প্রয়োগ করেন। এরপর 1954 সালে শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ চিকিৎসা পরীক্ষা। প্রায় 20 লক্ষ শিশুকে সম্পৃক্ত করা এই পরীক্ষায় সহযোগিতা করেন 50,000-এরও বেশি শিক্ষক। 1 বছর ফল যাচাইয়ের পর 1955 সালের 12 এপ্রিল ঘোষণা আসে সল্কের টিকা নিরাপদ ও কার্যকর। বিবিসি জানায়, ঘোষণাটি ছড়িয়ে পড়তেই যুক্তরাষ্ট্রে বেজে ওঠে গির্জার ঘণ্টা ও কারখানার বাঁশি। আনন্দে মানুষ রাস্তায় নেমে আসে, অনেকে স্বস্তির কান্নায় ভেঙে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পোলিও টিকাদানের ফলে বর্তমানে 2 কোটির বেশি মানুষ হাঁটতে পারছেন, যারা অন্যথায় পক্ষাঘাতগ্রস্ত হতে পারতেন। টিকার পেটেন্ট কার, এমন প্রশ্নের জবাবে সল্ক বলেছিলেন, এর মালিক মানুষ। সূর্যের কি পেটেন্ট করা যায়? বিপুল মুনাফার সুযোগ থাকলেও টিকাটি নিজের নামে পেটেন্ট নেননি তিনি। তবে বাংলাদেশের পরিচিত 2 ফোঁটা টিকা সল্কের নয়, সেটি আলবার্ট সাবিনের উদ্ভাবিত মুখ খাওয়া ওপিভি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে সর্বশেষ পোলিও শনাক্ত হয় 2006 সালে। 6 দফা বিশেষ টিকাদান শেষে ওই বছরের নভেম্বরেই সংক্রমণ থামানো সম্ভব হয়, আর 2014 সালে পোলিও মুক্ত স্বীকৃতি পায় বাংলাদেশ। মেহেদি হাসান, এটিএন নিউজ।